আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি কখনো এমন কিছুর মুখোমুখি হয়েছেন যেখানে কিছু দেখা যায় না, কিন্তু মৃত্যুর গন্ধ ঠিক ঘাড়ের পেছনেই দাঁড়িয়ে থাকে? এক জায়গা ছিল, বলা হয় মৃত্যুর পূর্বে শেষ শ্বাসই সর্বাধিক জ্বালাময় হয়। আমি একবার তা অনুভব করেছিলাম, খুব কাছ থেকে, খুব ভয়ঙ্কর ভাবে। শীতকাল পড়তে শুরু করেছে তখন। নদীর ধারে দুর্গাচড়া গ্রামটা তখনও আলোয় ডুবেছিল কালী পূজার প্রস্তুতিতে। তবে আশ্চর্যজনকভাবে গ্রামের কালী মন্দিরে পূজা হয় না। লোকজন বলে দেবী রুষ্ট, আর তারই ফল হচ্ছে অশরীরীর শ্বাস। প্রতি বছর কালী পূজার রাতে কেউ না কেউ মারা যায়। গলা কাটা দেহ, চোখ ফাঁকা, মুখ থেতলে যাওয়া। আমি ডাক পেয়েছিলাম পুরোহিত অন্নদা মশাইয়ের কাছ থেকে। শ্মশানের পাশে বাতাস চলাচল করত না, পাতাও কাঁপত না। কেউ যেন দম আটকে ধরত। গলা কাটা প্রতি বছর, আর কেউ কিছু করতো না? ভয় বিভূতি, ভয় যে বিশ্বাসকে খেয়ে ফেলে। গ্রামের লোক বিশ্বাস করত যার উপর ও শ্বাস ফেলে সে আর বাঁচে না। দেখো, মৃত্যু সব সময় আসে আগে গন্ধ হয়ে, তারপর ছায়া হয়ে। আপনি কি নিজের চোখে দেখেছিলেন? না, চোখে দেখিনি, কিন্তু অনুভব করেছিলাম শরীর দিয়ে, হাড় দিয়ে। সেই রাত নদীর কুয়াশা জমে শ্মশান থেকেছিল। আমি বসেছিলাম একটা পোড়ো চাতালে, কালী মায়ের মূর্তির সামনে। হঠাৎ বাতাস থেমে গেল। আমি বুঝলাম কিছু একটা আসছে। কি করলেন আপনি তখন? চোখ বন্ধ করলাম। তারপর হঠাৎ আমার শ্বাস বন্ধ হয়ে এলো। আপনি শ্বাস নিতে পারছিলেন না? হ্যাঁ, যেন কেউ আমার ঘাড়ের পিছনে দাঁড়িয়ে আছে। তার নিঃশ্বাস ঠান্ডা নয়, গরম, জ্বলন্ত, ঠিক যেন আগুন মেশানো বাতাস। আমি জানতাম এটা মানুষ নয়, এটা অশরীরী। আর সে আমার মুখের ভিতর ঢুকতে চাইছে। তখন আপনি কি করলেন? কিচ্ছু করিনি, শুধু হাত রেখে দিয়েছিলাম মাটিতে। তখনই অনুভব করলাম মাটি কাঁপছে, আর মাটির নিচে কিছু একটা গরম, খুব গরম জিনিস ঘুমিয়ে আছে। ত্রিশূল, সেই অগ্নিতপ ত্রিশূল। আচ্ছা, ত্রিশূলটাকে আপনি তখনই খুঁজে পেলেন? না, তখনও নয়। তখন কেবল বুঝলাম লড়াইটা আমার শ্বাসের সঙ্গে, কণ্ঠের সঙ্গে, আর মৃত্যু খুব কাছে। আপনি কি এখনো সেই নিঃশ্বাস অনুভব করেন? কখনো অনুভব করেন? মাঝে মাঝে রাত্রিরে যখন বাতাস বন্ধ হয়ে আসে, তখন মনে হয় ও এখনো হাঁটে। মুখ নেই, চোখ নেই, শুধু শ্বাস আর মৃত্যুর গন্ধ।
আমি যখন দুর্গাচড়ায় পৌঁছলাম তখন সকাল, তবে মনে হচ্ছিল যেন সন্ধে নামতে বাকি আর মাত্র কয়েক মিনিট। নদী পাড়ের সেই গ্রামে সব কিছুই যেন একটু বেশি নীরব। মেঘ, পাখি, এমনকি বাতাস পর্যন্ত। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, আমি যেন কোনো জীবন্ত জায়গায় নয়, একটা নিঃশ্বাসহীন গহ্বরে পা দিয়েছি। দুর্গাচড়া আসলে এক নৌকা ভেসে পড়া গ্রামের মতন। নদীর এক পাশে শ্মশান আর এক পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কুঁড়ে ঘর। কালী পূজা আসছে বলে ধান কাটা হয়ে গেছে, মাঠ খালি, আকাশেও কুয়াশার নকশা। আমি গ্রামের মেঠো পথ ধরে হাঁটছিলাম। হঠাৎ এক বৃদ্ধ কাঁধে ঝোলা নিয়ে এগিয়ে আসেন। আপনি তান্ত্রিক? আপনি কি সত্যি এটাকে থামাতে পারবেন? কে থামাবে সেটা এখনো জানি না, তবে জানতে এসেছি কে ডাকছে। যে ডাকছে সে মানুষ না, কালী ঠাকুর রুষ্ট হয়েছেন। তার নিঃশ্বাসে আগুন আগুন আছে, শুনেছেন? বাতাসে যদি গন্ধ পান, জানবেন রাতটা শেষ হবে না, হবে না। গন্ধ তো আমি আগেই পেয়েছি, পচা রক্ত, ধোঁয়া, পুরনো চালের ভাত আর ছিন্ন দেহের গন্ধ। বৃদ্ধ থমকে দাঁড়ালেন। এরপর আমি গ্রামের পুরোহিত অন্নদা মশাইয়ের বাড়িতে পৌঁছলাম। ও মা, আপনি এসেছেন। ওরা বলেছিল আপনি হয়তো আসবেন না। মৃত্যু যেখানে নিয়ম, সেখানে যাওয়া আমার দায়িত্ব। এবছরে এটা তৃতীয়। 3টে দেহ, সবগুলোর গলা আলগা হয়ে পড়েছে। আর চোখ, ও চোখগুলো আপনি দেখবেন না। একটা দেহ তো নিজেই নিজের চোখটা তুলে ফেলেছিল। এখানে দেবী মূর্তি ছিল না এক সময়? ছিল। 1 শতাব্দী আগে এক শ্মশান কালী ছিল, কিন্তু কেউ তাকে মান দিত না। 1 বছর পুজোর রাতে একজন মূর্তি চুরি করে বিক্রি করতে গিয়েছিল, আর সেই রাতেই বেটা মরে। আর তারপর থেকে শুরু হয়েছে শ্বাসের আক্রমণ। আমি বাইরে এসে শ্মশানের দিকে পা বাড়ালাম। ধূসর বিকেলের আলোয় শ্মশান জলজল করছে না, বরং নিঃশব্দ। একজন মাঝবয়সী লোক, নাম মদন, হঠাৎ পথ আটকায়। সন্ধ্যা নামছে, ওইদিকে কোথায় যাচ্ছেন? আপনি শ্মশান পেরোবেন না এখন বাবু। তোমরা শ্মশানকে ভয় পাও না, তার বাতাসকে? ওখানে বাতাস চলে না বাবু, ওটা নিঃশ্বাস নেয়। আমার কাকা গেছে, ওর চোখ ছিল ফাঁকা, আর গলা যেন নিজেই ছিঁড়ে ফেলেছিল। সেখান থেকে এসে আমি শ্মশানের মন্দিরের ভিতরে পা রাখলাম। চারিদিকে ছাই, ভাঙা ইট, পাথরের ধুলো। এক কোণে ভাঙা দেবী মূর্তির মাথার টুকরো পড়ে আছে। মূর্তির মাথা পড়ে আছে, পেট নেই, আর মাথার পাশে ছেঁড়া লাল কাপড়। এই কাপড় তো বলির কপাল মোছার জন্য ব্যবহার করা হতো এক সময়। এক বৃদ্ধা কুঁজো হয়ে এগিয়ে আসেন ধীরে ধীরে, হাতে লাঠি। সুদেষ্ণা ঠাকুরুন। আপনি তো ভালো লোক, কিন্তু
মন্দিরের গন্ধকে আপনার শ্বাস মোটা আটকা দেয় না? আপনারা কি জানেন মূর্তির নিচে কি গাঁথা ছিল এক সময়? ত্রিশূল, আগুনের মতো গরম। এক পান্ডা বলেছিল সেটা মাটির গভীরে গেঁথে গেছিল অভিশাপ ঠেকানোর জন্য। ত্রিশূল হারালে দেবী নীরব হন, আর নীরব দেবী ভয়ঙ্কর। এই মাটি এখনো গরম, মনে হচ্ছে কিছু একটা ঘুমিয়ে আছে এখানে, ঠিক যেন নিঃশ্বাস নিচ্ছে ধীরে ধীরে। সেই রাতে আমি জানতাম কিছু একটা বদলাবে। বাতাসে যে স্তব্ধতা ছিল সেটা ছিল না মৃত না জীবন্ত, একটা দুঃস্বপ্নের মধ্যে ঢুকে পড়ার মতো। নদীর ওপার থেকে ঘুনে ধরা বাঁশ ঝোপে বাতাস ঢুকছিল না, অথচ কানে কানে যেন কেউ একটা শ্বাস টেনে নিচ্ছিল, গভীর, ভারী। আমি জানতাম এই শ্বাস কেবল বাতাসে মিশে থাকে না, এটা খুঁজে নেয় নিজের পথ আর শেষ করে যার সময় এসেছে। সেই রাতটা আমি সেখানেই কাটালাম। আমি বসেছিলাম, পাত্রে রাখা ছিল কিছু উপাচার, আর মাটির প্রদীপে আগুন টিম টিম করছিল। হঠাৎ পাশ দিয়ে বয়ে গেল এক ঠান্ডা বাতাস। বাতাস নয়, যেন কারোর নিঃশ্বাস। আমি চাতাল থেকে নিচে নেমে দেখি বাইরে গ্রামের রাস্তা শুনশান। দূর থেকে এক পাগল মেয়ের ফিস ফিস শুনতে পাওয়া যায়। ও এসেছে, আমি শুনেছি। আবার গলা কাটবে, আবার কাটবে। আমি তার দিকে এগিয়ে যাই। তুমি কি শুনেছ? ও বলেছে এবার যুবক যাবে। সেদিন যে হাসছিল কালীঘাটের পাশে, ওর শ্বাস বন্ধ হবে। ও কে? ও কোনো মানুষ না, ও শুধু শ্বাস নেয়, তারপর গলা খুলে যায়। মেয়েটি হঠাৎ হেসে দৌড়ে পালায় অন্ধকারে। পরদিন সকাল, গ্রামে ভিড়। এক যুবকের লাশ পড়ে আছে, চোখ উল্টে আছে, গলা সম্পূর্ণ কাটা। এটা সেই সুরজি। কাল রাতে এসে বলেছিল এইসব ভূতের ভয় আমি পাই না। দেখলেন তো কি হলো? এটা মানুষ কাটেনি, এই কাটা ভিতর থেকে ফেটেছে, যেন নিজেই নিজের শরীর ছাড়িয়ে দিয়েছে। বাবু, আমার ছেলেটা চলে গেল, এটা কি দেবী রাগ করেছেন? এতগুলো মৃত্যু, আর আপনি এলেন, তাও কমলো না কিছু। আমি এলাম, এখন বোঝার পালা কে নিঃশ্বাস নেয় আর কে নিঃশ্বাস থামিয়ে দেয়। আমি শ্মশানের পাশে পুরনো কালীঘাটে আবার যাই, যেখানে আগের সেই বৃদ্ধা সুদেশনা ঠাকুরুন অপেক্ষা করছেন। আমি জানি আপনি অনেক কিছুই জানেন। ত্রিশূল কবে হারালো? এ কথা কারো মুখে নেই বাবু। শুনেছি যেদিন সেই মূর্তিটা চুরি হচ্ছিল তার আগে মাটির তলা থেকে তুলে এনেছিল,
মূর্তির পেটের ঠিক নিচে ছিল সেটাই ছিল মার শ্বাসের রোধ। অগ্নি তপত্রিশূল, যার গায়ে 108 বলির কণ্ঠছাপ ছিল। সেই ত্রিশূল হারালেই তো ওরা ফিরে আসে, কেননা মা নীরব হলে শূন্য পূর্ণ হয় শ্বাসে। সেই রাতে আমি জানতাম আর পিছনে ফেরার উপায় নেই। ত্রিশূল উঠবে, অথবা আমার দেহ হবে পরের দিনের সব দেহ, যার গলা কাটা হবে নিজের শ্বাসে। আমি একাই গিয়েছিলাম শ্মশানে মাটি খুঁড়তে, বাতাসের মুখোমুখি হতে। আমি জানতাম এবার ও নিজেই আসবে আমাকে থামাতে। রাত 10টা পেরিয়ে গেছে। আকাশে চাঁদ থাকলেও আলো পড়ে না, যেন কুয়াশা গিলে খাচ্ছে সব। মাটির একটা বিশেষ জায়গায় আমি হাত রাখি, যেখানে এক সময় দেবী মূর্তি বসত। সেই জায়গাটাই খুঁড়তে হবে। কিন্তু সমস্যা শুরু হলো ঠিক তখন, যখন মাটি খুঁড়তে গিয়ে বুঝলাম শুধু মাটি নয়, বাতাসও জমে আছে সেখানে। আর সেই জমা বাতাস ধীরে ধীরে শরীরের ভিতরে ঢুকতে চাইছে। ফের খুঁড়তে থাকলাম। গায়ের ঘাম বরফ ঠান্ডা, চারপাশে দেখা যাচ্ছে না কিচ্ছু, শুধু মাটি আর সেই শব্দ। ঠিক তখন পিছন থেকে পাগলি মেয়েটি ছুটে আসে, অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। ও আসছে, ওর চোখ নেই, ওর মুখ নেই, শুধু শুধু একটা গর্ত, যেখানে যেখানে তোর কণ্ঠ ঢুকবে। আমি ভয় পাই না, কারণ আমি জানি এই মাটির নিচে যা আছে সেটা আগুন, আর তুই নিঃশ্বাস মাত্র। মাটি হঠাৎ ফেটে ওঠে, একটা লালচে আগুনের রেখা দেখা যায়। আমি কাঁপা হাতে সেটাকে টেনে তুললাম। ত্রিশূল, অগ্নিতপ, জ্বলন্ত। মা, যদি আজও চোখ রাখো, তবে এই আগুন আমার নয়, তোমার। ত্রিশূলের গায়ে আগুন ছড়িয়ে পড়ে, বাতাসে ছাই উড়তে থাকে, ঝড় ওঠে শ্মশানে। হঠাৎ কোথাও থেকে এক শ্বাস টেনে নেওয়ার বিকট শব্দ। ও পুড়ছে, ও পুড়ছে, ওর শ্বাস থেমে যাচ্ছে। চোখ মেলে তাকাতেই দেখলাম ত্রিশূলের আগুনে হাওয়ার মধ্যেই দেখা যায় একটা ছায়া মূর্তি। মুখ নেই, চোখ নেই, কেবল ফাঁকা গহ্বর। বুঝলাম মা কালী স্বয়ং এসেছে। আমি মন্ত্র পড়লাম, ওং হ্রিং কালী অগ্নিমুখী ভবানী। আমার কণ্ঠে তোমার শ্বাস দাও আর ওর নিঃশ্বাস থামাও। আকাশে বজ্র, মাটির ফাটল থেকে আলোর রেখা বেরোয়, চারপাশে আগুনের ছটা, আর বাতাসে আর কোনো শ্বাসের শব্দ নেই। ছায়ামূর্তি মিলিয়ে যায় বাতাসে, শুধু নিস্তব্ধতা, নিখাদ নিস্তব্ধতা। ত্রিশূল উঠেছে, এবার আমি প্রস্তুত ওর শেষ নিঃশ্বাসের জন্য। ত্রিশূলটা যখন মাটির নিচ থেকে উঠল, সে শুধু
একটা অস্ত্র ছিল না, তা ছিল আগুনে বাঁধানো ঈশ্বরীয় ভিপ্রায়। যেন শতাব্দীর ক্রোধ আমার হাতে এসে পড়ল। আর আমি সেই মুহূর্তেই জানতাম আজ রাতেই কেউ জিতবে, আর কেউ বাতাসে মিলিয়ে যাবে চিরতরে। আমি হাঁটছিলাম শ্মশানের কেন্দ্র বরাবর। চারপাশে ছাইয়ের স্তূপ, পোড়া কাঠ, ছিন্ন হাঁড়ি, ছেঁড়া কাপড়, সব মিলিয়ে যেন কেউ মৃত্যুর বিছানা বিছিয়ে রেখেছে। মা, আজ আমি কণ্ঠ হারালে চলবে না, কারণ যারা মরেছে তারা তো কিছু বলতে পারেনি। আজ যদি জিতি, তাদের জন্যই জিতব। পাগলি মেয়ে দূরে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, ও আসছে, ওর শ্বাস আজ গলায় ঢুকবে না, ওর গলা আজ ফেটে যাবে আগুনে। আমি দুহাত দিয়ে ত্রিশূল ধরে আকাশের দিকে মন্ত্রোচ্চারণ করতে থাকি। ওং ক্রাং কালি কালি কপালিনী স্বাহা, ওং ফট অগ্নি জ্বালায় জ্বালায় দহ দহ রক্ষা রক্ষা হুং ফট। আমি ত্রিশূল ঘোরাতে শুরু করি, প্রথমে ধীরে, পরে দ্রুত। জলপাই রঙের ছায়া ঘুরিনি নেয়, তারপর লাল, তারপর আগুন। ত্রিশূলের মাথা থেকে বেরোয় আগুনের রেখা, যা বৃত্ত আকারে বাতাস কেটে ফেলতে থাকে। ভয়কে আমি গিলে ফেলেছি। তুই যদি বাতাস হোস, আমি আজ আগুন। ঝড় ওঠে, পুরো শ্মশানে ছাই ওড়ে, পাতা ছিঁড়ে উড়ে যায় ঘূর্ণিতে। মেঘের গর্জন আর অদ্ভুত এক অশরীরী কান্নার মতো শব্দ ভেসে আসে। না 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 না, ত্রিশূল জেগে উঠেছে, মা ফিরে এসেছেন। এই শ্বাস আর কারো গলা আটকাবে না, কারো গলা কাটবে না, কারো গলা না। হঠাৎ এক ছায়া মূর্তি, কুয়াশার মধ্যেই একটা ফাঁকা মুখ, গহ্বর, ঠোঁট নেই, শুধু একটা দম টেনে নেওয়ার অন্ধকার ফলা। ত্রিশূলের আগুন আমি তার দিকে ছুঁড়ে দিই। ওং হ্রিং অগ্নি শক্তি কালী, দাহ করো এই অশরীরী শ্বাসকে। ঘূর্ণির মাঝখানে বিস্ফোরণ, লাল আগুনের দাগে বাতাস ছিন্ন হয়। সেই ছায়া মূর্তি গলে যায়, কুয়াশা ছিন্ন হয়, আর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। চারপাশে নেমে আসে নিখাদ নিস্তব্ধতা। আমি ক্লান্ত, ত্রিশূল হাতে পাথরের বেদির ওপর বসে পড়ি। আজ আমি জিতিনি, মাই ফিরে এসেছেন। শ্বাস যেখানে থামে, সেখানেই শুরু হয় শব্দ, আর আমি শুধু মাধ্যম মাত্র। ভোরের আলো ফুটছে, দুর্গাচড়া গ্রামের মানুষজন একে একে বেরিয়ে আসে ঘর থেকে। শ্মশানে পড়ে আছে ছাইয়ে গাঁথা ত্রিশূল, যার চারপাশে পাতা পড়ে আছে নিঃশব্দে। সেই রাতের পর আমি আর কিচ্ছু বলিনি, শুধু তাকিয়ে দেখেছিলাম কিভাবে একটা গ্রাম যেখানে প্রতিটি নিঃশ্বাস ছিল ভয়, সে গ্রাম আবার নিঃশ্বাস নিতে শিখছে। আস্তে আস্তে, ধীরে ধীরে বাতাস যখন পবিত্র হয় আর মার রোষ থেমে যায়, তখনই বোঝা যায় অভিশাপ বলতে কিছু নেই, শুধু থেমে যাওয়া শক্তির ছায়া।
সেই শক্তি ফিরেছিল সেই রাতে। ভোরের আলো ফুটছে, কুয়াশা ছিঁড়ে পড়ছে বাঁশবনের গায়ে। পাখিরা ডাকছে, যারা বহুদিন ধরে এই রাত্রির বিষে গলা খুলতে ভয় পেত। ছাইয়ের গন্ধ এখনো রয়েছে, তবে তার মধ্যে চাপা পড়েছে নতুন বাতাসের গন্ধ, যে গন্ধ মৃত্যুর নয়, শান্তির। ত্রিশূল তখনও গাঁথা ছিল পুরনো বেদিতে, তপ্ত নয়, এখন ঠান্ডা কিন্তু দীপ্ত। গ্রামের লোকেরা একে একে হাজির হচ্ছিল শ্মশানের দিকে, তাদের চোখে বিস্ময়, ভিতরে ভয়, আর ধীরে ধীরে গলে যাওয়া স্বস্তি। পুরোহিত অন্নদামশাই আমার সামনে আসেন, লালচে চাদর গায়ে জড়ানো, চোখে বিশ্বাস ফিরছে। ত্রিশূল ফিরে এসেছে। এতদিন মায়ের পেটের নিচে যেটা ছিল ভাগ্যদোষে উঠে গিয়েছিল, এখন আবার জায়গা পেয়েছে। এই জায়গাটা ছিল অপবিত্র, এখন মা আবার প্রতিষ্ঠিত। এক বৃদ্ধ নাম রমেশ পাল, যিনি অনেক দিন মুখ খোলেননি, তিনি এগিয়ে এসে বললেন, 3 বছর হয়ে গেল আমার ছেলে ছিল প্রথম, আস্তে আস্তে মরেছিল, নিঃশ্বাস নিতে গিয়ে গলা ফেটে গেছিল। আজ আমি প্রথম প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি, প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। সুদেশনা ঠাকরুন আসেন, পিছনে সেই পাগলি মেয়েটি, আজ শান্ত। ও ছিল, ও ছিল, কিন্তু আজ নেই। শুনলে না, বাতাসে আর ওর শ্বাস নেই। মায়ের আগুন ওকে খেয়েছে। আমরা বেঁচে আছি কারণ মাকে ফেরানো গেছে। আমি নীরবে দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এবার এগিয়ে এসে ত্রিশূলের সামনে দাঁড়ালাম। এখনো বাতাসে সেই ছাইয়ের গন্ধ আছে। যারা গেছে তাদের স্মৃতি মিশে আছে এই শ্মশানের ধুলোর মধ্যে, কিন্তু আজ মা ফিরে এসেছেন, যার ভক্তি শুধু ফুলে নয়, ভয়ও হয়। সেই ভয় আজ থেমে গেছে। আজ থেকে দুর্গাচড়ায় কেউ গলা কেটে মরবে না। আজ থেকে নিঃশ্বাস মানেই ভয় নয়। কিন্তু এত কিছুর মধ্যেও আপনি বেঁচে ফিরলেন কি করে? আমি পুড়িয়েছিলাম নিজেকেই, ভয়ের কাছে নয়, ভক্তির কাছে। ত্রিশূল কখনো মারে না, শুধুই জাগায়। সবাই নীরব, একে একে মাথা নোয়ায় ত্রিশূলের সামনে। পুরোহিত মশাই বলেন, জয় মা অগ্নিভয়ী, শ্বাসের পাপে আপনি আলো দিয়েছেন, ত্রিশূল ফিরে এসেছে, মা রুষ্ট নন। বাঁশবাগানের ওপর দিয়ে ভোরের আলো পড়েছে, নদী পার হয়ে সূর্য উঠেছে, সেই রশ্মি পড়ে ত্রিশূলের মাথায়। বাতাসে আর কুয়াশা নেই, আর কোথাও কোনো শ্বাসের শব্দ নেই, শুধু নীরবতা। আর মাঝে মাঝে শোনা যায়, জয় মা কালী, জয় মা কালী। সেই রাতের পর দুর্গাচড়ার বাতাসে কেউ আর আতঙ্ক খুঁজে পায়নি। ত্রিশূল নিজের জায়গায় ফিরে গিয়েছিল, কিন্তু আমি জানতাম
যে শক্তি একবার জেগে ওঠে সে আর ঘুমায় না, শুধু অপেক্ষা করে আবার কারো শ্বাস থামবে কিনা, আবার কোথাও ভয় জমে কিনা বাতাসে। ঘরের বাতি ম্লান, কিশোরীর চোখে আতঙ্ক। আমার ঠোঁট শুকিয়ে আসছে, ঘড়ির কাঁটা ধীরে টিক টিক করছে, আর ঠাকুরমশাই বসে আছেন না। আপনি তো নিজের কণ্ঠ হারিয়েছিলেন তখন, তাহলে কিভাবে আপনি কথা বলছেন এখন? ত্রিশূল শুধু আগুন নয়, সে আত্মাও পোড়ায়, যদি বিশ্বাস থাকে। যদি সত্যি প্রয়োজন হয় সেই আগুন আবার কথা বলে আমার মধ্যে দিয়েই। আপনি বলেছিলেন ত্রিশূলটা আবার মাটিতে পোতা হয়েছিল, কিন্তু এখন সেই ত্রিশূলটা কোথায়? ত্রিশূল নিজেই ঠিক করে কোথায় থাকবে। আমি তো শুধু এক রাতের বাহক ছিলাম, আর কিছু না। ঘরে থাকা একটা কাঠের বাক্স, ধুলোয় ঢাকা, ছেঁড়া কাপড় পাতা। বাক্সের ছিদ্র দিয়ে এক মুহূর্তের জন্য একটা লালচে আলো, একটা রেখা যেন আগুনের ছায়া চমক দিয়ে জ্বলে ওঠে। ওটা ওটা কিসের আলো? ঠাকুরমশাই কোনো উত্তর দেন না, শুধু চুপ করে থাকেন। বাতি আবার স্থির, ঘরের কোণে হালকা ধোঁয়ার আবছা। আপনি তো বলেছিলেন সেই নিঃশ্বাস যেটা গলা চেপে ধরে মুখে আসে না, সেটা আগুনে পুড়ে গিয়েছিল। তবে এখন কেন ঘরে আবার কুয়াশা জমছে? ভয় কখনো মরে না বিভূতি, ত্রিশূল শুধু সময় মতো তা পোড়ায়। আজ তো শুধু গল্প বলছিলাম, তাই না? হঠাৎ বাইরে কোথাও এক কুকুরের ডাক। ঘরের জানালায় ছায়া পড়ে একটা বাঁশের পাতার। একটা চোর বাতাস এসে পর্দা দুলিয়ে দেয়। এই শব্দটা ঠিক শ্বাসের মতো। ঠাকুরমশাই মুখ নিচু করে বসে, চোখ বন্ধ। সেই কাঠের বাক্সে এবার লাল রেখাটা আর শুধু ঝলক নয়, ধীরে ধীরে সে ত্রিশূলের পুরো মাথা রূপে জেগে ওঠে। লালচে আগুনের রেখা ঘরের নিস্তব্ধতা কেটে দেয়। কিশোরী পিছিয়ে আসে চেয়ার থেকে। আমার চোখ স্থির বাক্সের দিকে। ত্রিশূলের মাথা, কাপড়ের আড়ালে ধোঁয়া উঠছে। ভয় দেখায় না, ভয় অপেক্ষা করে। একবার শেষ আলোয় ত্রিশূলের মাথা জ্বলে উঠে নিভে যায়। আমরা বুঝলাম শক্তি ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। শুধু প্রশ্ন একটাই, ত্রিশূল কি সত্যি ঘুমিয়ে আছে, নাকি আবার কারো নিঃশ্বাস থামবে আর সেই আগুন জেগে উঠবে? আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।